সো এই হচ্ছে মেন শয়তানটা, এই হচ্ছে মেন শয়তান যে কি করছে শুরু। ভিউয়ার্স, যে পেজের জন্য ইয়াসিনকে এত কিছু বলা হয়েছে, ইয়াসিন নষ্ট করেছে, এবার কিন্তু ইয়াসিন লাইভে এসে সবকিছু ক্লিয়ার করে দিল যে পেজটা আসলে কে নষ্ট করেছে। সে কিন্তু লাইভে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। আমরা তাহলে লাইভটা দেখি প্রথমত। তো এখানে কিন্তু লাইভটা দেখলে বুঝতে পারবেন যে লাইভে কিন্তু সে বলে দিচ্ছে যে এই পেজটা কিন্তু মূলত সে নষ্ট করেনি, এটা কিন্তু অন্য একটা ব্যক্তি নষ্ট করেছে। সে কিন্তু সম্পূর্ণ সেই ব্যক্তির ছবি স্ক্রিনশট আকারে দেখিয়েছে। আর সে বারবার বলছে যে যেটা সে করে নাই সেটা সে কখনো সেটার অন্যায় হোক বা যাই হোক সেটা সে দায়ভার নিজের উপরে নিবে না। আর তার কাছে নাকি এটা খারাপও লাগেনি যখন বলেছে, কারণ ইয়াসিনের একটা কথাই ছিল, ইয়াসিন বারবার বলেছে আমি তো দোষটা করিনি, বা ফেসবুক পেজ যদি আমি নষ্ট করে থাকি তাহলে তো তারা অবশ্যই সেটার একটা প্রুফ আমাকে দেখাতে পারবে বা তাদের কাছে একটা মেল যাবে, এটা বলেছে। এবং এখানে কিন্তু ইয়াসিন আরেকটা বিষয় ক্লিয়ার করছে যে পেজ যদি নষ্ট হয়ে থাকে সেটা কিন্তু বুঝতে পারবে যে কে নষ্ট করেছে। সেখানে তারা যে আমাকে এত বড় বড় কথাগুলো বলছে, তারা কিসের ভিত্তিতে বলছে? তারা প্রমাণ নিয়ে আসে, প্রমাণ নিয়ে এসে আমার সাথে কথা বলুক। যেহেতু তারা প্রমাণ নিয়ে আসতে পারেনি, তার মানে কিন্তু বোঝাই যাচ্ছে যে পেজটা যে নষ্ট করেছে সেটার মধ্যে আমি জড়িত না। এভাবে কিন্তু ইয়াসিন বলে সম্পূর্ণ বিষয়টা এবার ক্লিয়ার করেছে। এর সাথে ইয়াসিন আরেকটা কথা বলেছে, সেটা বলেছে যে ইয়াসিন বলেছে এই কথাটা যে রাকিবদের সাথে যখন সে থাকতো তখন তারা তাদের দোকানে সে জব করতো, চাকরি করতো। এখন সে বলেছে চাকরি করা তো খারাপ না, চাকরি করা খারাপ না। যেখানে রাকিব, দেখতেই পাচ্ছেন গত কিছুদিন আগে লাইভে রাকিব বলেছিল যে ইয়াসিন নাকি তাদের দোকানের কর্মচারী ছিল। তো ইয়াসিন কিন্তু এখানে বললো যে আমাকে কর্মচারী বলে যদি সে শান্তি পায় তাহলে এটাই শান্তি, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যেহেতু আমাদের আগের একটা টিম ছিল। আর ইয়াসিন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করেছে যে আমি আমি হলো যে রাকিব হোসাইনদের টিম নিয়ে বা তাদের কোনো কিছু নিয়েই আমি কোনো কথা বলবো না। নেক্সট টাইম যেন তারাও কোনো কিছু আমারটা নিয়ে যেন কথা বলে না। এই কথাগুলো কিন্তু ইয়াসিন সম্পূর্ণ বলছে। আমরা একটু ভিডিও দেখি। আমাদের পাঁচ আসছে নিজেকে অনেক বড় কিছু দেখানোর জন্য, নিজে অনেক বড় কিছু হবে। শুরুতে আমার পাঁচাইটা ওদেরকে বদনামি করছে, ওদের বিষয়ে মানে যা যা দেখছে সেগুলো নিয়ে কথা বলছে। এখন যে আমার সাথে চিট করে ওদের কাছে গিয়ে আমার নামে বদনামি করছে আর ওদেরকে ভালো বলছে, আমার নামে অনেক কিছু বলছে যেগুলো সব কিছুই আমার কানে চলে আসছে। সো এই দেখেন উনি কি বলছে, দাঁড়ান লিখছে, অনলাইনে এসে থ্রেটের যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। সো নাও তুমি আইনগত ব্যবস্থা, তুমি তো নিজেই একটা ফ্রড, চিটার, বাটপার। তুমি আমার জিনিস নিয়ে নিজে নিজে হচ্ছে যে অনেক বাহাদুরি দেখাও। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে, না না তোমার, আমি বলি এটা তোমার দরকার নেই, তোমার দরকার নেই, কারণ হচ্ছে পেজটা তুমিও আমার পাশে ছিল না। এই পেজে, এই বিউটি পেজের পেজটা পুরোটা সম্পূর্ণ আমি একা দেখছে, মানুষ দেখছে, ওর মতো কানা না। হ্যাঁ, মানুষ কখনো। আর এখানে কিন্তু মিথিলা কিন্তু পাশ থেকে বলতেছে পেজটা কিন্তু আমার ছিল, তুমি একটু বিষয়গুলো বুঝিয়ে বলো। মিথিলা কিন্তু সামনে আসছে না, সামনে এসে কিছু বলছে না, যেহেতু ইয়াসিন লাইভে এসেছে, ইয়াসিনই সব কথা বলছে। মিথিলা বারবার বলছে যে বিষয়গুলো বারবার ক্লিয়ার করে দিতে, বিষয়গুলো এমন ভাবে যেন ক্লিয়ার করে দেওয়া হয় যাতে করে সবাই যেন বুঝতে পারে যে ইয়াসিনরা কিন্তু কোনো দোষ করেনি বা ইয়াসিনদের কোনো অন্যায় ছিল না, ইয়াসিনরা একেবারে নির্দোষ ছিল। এখানে দেখুন তারা নির্দোষ ছিল, তারা কিন্তু একেবারে স্ক্রিনশট আকারে দেখিয়েছে, তারপর সবকিছু তারা ডকুমেন্টস নিয়ে এসেছে, নিয়ে এসে দেখাচ্ছে সবার কাছে। এই বিষয়টা একেবারে পানির মতো ক্লিয়ার করে দিচ্ছে যে আসল দোষী কে ছিল, অন্যায়টা আসলে কে করেছে, অন্তরা এবং হলো যে ইতির পেজটা কে নষ্ট করেছে। এখন কিন্তু সেটা অবশেষে আমাদের সামনে এসেই পড়লো। এদিকে ইয়াসিন কিন্তু বলতেছে ইয়াসিনদের পেজেও কিন্তু একটা সমস্যা হয়েছিল, ওদের পেজেও নাকি প্রবলেম হওয়ার কারণে তাদের কাছ থেকে মানুষ প্রোডাক্ট নিছে, প্রোডাক্ট নেওয়ার পরে তাদের পেজটা সমস্যা হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা, কোনো ইনফ্লুয়েন্সার কাজ করছে। আমার নিজের পেজ যত উপরে উঠবে আমার তত বেশি ভালো লাগবে।
সেইখানে ওনার কে ছিল কেউ জানতো না, আমি জাস্ট একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের রূপ নিয়ে আমি আমার পেজে কাজ করছি। সেখানে এই পেজটা তার বলে দাবি করে পেজটা নিয়ে নিছে, হ্যাঁ। পেজটা তো আমার ছিল। আচ্ছা, তাদের কাছ থেকে আরেকটা প্রুফ আসছে যেটা দেখাই, এই যে এখানে দেখেন আমার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের হচ্ছে যে আমার যে পেজটা আমার কাছে আগে ছিল সেটার হচ্ছে যে আমি ক্লেম করছিলাম, সেটা হচ্ছে তাদের কাছ থেকে স্ক্রিনশটটা আসছে। যদি আমার যদি নাই হয়ে থাকতো তাহলে আমি কেন ক্লেম করছি? সো ওই লোক যাইয়া মানে এই শয়তানের বাচ্চা গিয়ে ওদের কাছে হচ্ছে যে গুটিটা খেলছে আমার নাম নিয়ে, যেন হচ্ছে যে ওদের ওদের কথা ছিল যে আমাকে কিভাবে ওরা অনলাইনে এসে বদনাম করবে, এটা হচ্ছে ওর মেন টার্গেট ছিল। তো তুমি তোমার টার্গেটটা পূরণ করতে পারো নাই, সো স্যাড। তোমার জন্য অনেক দুঃখ কষ্ট নিয়ে আমার এই লাইফটা করা। তুমি ভালো হয়ে যাও সময় থাকতে। আর হচ্ছে তুমি কাকে নিয়ে হচ্ছে যে আইনিগত ব্যবস্থা নেওয়া, যেখানে তুমি নিজেই চিটার। তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনার সাথে কেন এটা হয়েছে, তখন তুমি কি জবাব দিবা? বলবা যে আমি মানুষের টাকা মেরে দিছিলাম, এর কারণে আমার সাথে এতগুলা কাহিনী হয়ে গেছে। আমাদের টাকাগুলো একটু দেখাবা। করেনি। ও বলতেছে আমি তখন বলেছি যে আমার পেজ আমি ব্যাক নিয়ে আসবো, আমি যেভাবে নিয়ে আসবো, আমার কোনো ওটা সমস্যা হবে না। ও এটা বুঝাচ্ছে যে আমার কোনো কিছু সমস্যা হলে কিন্তু আমি ডিরেক্ট তাদেরকে কখনো ব্লেম করি না, কিন্তু তাদের কোনো কিছু সমস্যা হলেই কিন্তু তারা ডিরেক্টলি আমাদেরকে কিছু বলে। মানে বিষয়টা কেমন হলো যে এখন রাকিব হোসেনদের যা কিছুই হবে বা কোনো ক্ষতি হবে সেটার জন্যই ইয়াসিন, আমি তাদের সাথে আগে কাজ করেছি এখন করি না, এই জন্য এখন আমি দোষী হয়ে গেছি, এভাবে করে কিন্তু ইয়াসিন সবকিছু ক্লিয়ার করছে। কোনগুলো মেরে দিছে এই লাইভে। না আমার টাকা বাদ দেন, আমার টাকা বাদ দেন, আমার কাছে অহরহ। আচ্ছা, এখানে ইয়াসিন একটা বাসের কথা বলতেছে। বাস বলতে কি বুঝিয়েছে? ইয়াসিন বলতেছে যে আমি যখন তাদের দোকানে কাজ করতাম তখন মূলত আমি কখনোই তারা ভিডিও করতো আমি দেখতাম, কিন্তু আমার কোনো ইন্টেনশনই ছিল না ভিডিও করার, কিন্তু আমাকে তারা বারবার বলতো যে চলো ইয়াসিন এভাবে আর কয়দিন কাজ করবা, কাজ করে কি হবে, আমাদের সাথে ভিডিও করো, আমাদের সাথে ভিডিও করো। তারা যখন আমাকে ভিডিও করতে নেওয়ার পরে আমাকে বাস দিয়ে দিছে। তো ইয়াসিন বলতেছে যে তাদের সাথে ভিডিও করে নাকি ইয়াসিন বড় বাস খেয়েছে। এখন বিষয়টা হলো গিয়ে যে ইয়াসিন বলতেছে তাদের সাথে আমি ভিডিও করলাম, তাদের ভালো হলো, আজকে তাদের সাথে ভিডিও করার কারণে কিন্তু তাদেরও ভালো হয়েছে, এমন না যে তাদের ভালো হয় নাই, কিন্তু দিন শেষে রাত শেষে তাদের থেকে এখন আমি আলাদা হওয়ার কারণে সব দোষ যেন এখন আমারই হচ্ছে। এছাড়াও ইয়াসিন আর যা যা বলেছে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই বলছি, আমরা ভিডিওটা আবার দেখি। প্রমাণ আছে, না হলো 1-150 মানুষের প্রমাণ আছে যে তাদের কাছ থেকে আমাদের নাম নিয়ে টাকা নিছে। টাকা নেওয়ার পর যখন তারা টাকা ব্যাক চাইছে বা তারা হচ্ছে যে বলছে যে আমাদের প্রোডাক্ট কবে দিবেন, তাদেরকে ব্লক মেরে দিছে। তাদেরকে একবারে ব্লক মেরে তাদের টাকা নিয়ে ভেগে গেছে। এখন হচ্ছে যে কথা হচ্ছে যে আমি বলছিলাম যে আমার পেজ আমি ব্যাক নিয়ে আসবো, বলি নাই তাদের এটা করব ওইটা করব এইটা করব সেটা করব। আপনারা হচ্ছে যে যেহেতু আমাদের পেজটা এখন নাই, আমাদের পেজে কাজ স্টার্ট হয়েছে, আমাদের পেজটা আসলে আপনারা হচ্ছে যে লাইভগুলো আবার চেক করলে দেখতে পারবেন, যে আমরা হচ্ছে যে তাকে নিয়ে কথা বলছি, নট অনলি হচ্ছে যে আমার আগের টিমের নিয়ে কোনো কথাবার্তা বলছি। আমি তাদের নিয়ে কথা বলছি, তারা হচ্ছে যে আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে, এর কারণ হচ্ছে তাদের নিয়ে কথা বলছি। আর তারা এই পেজটা লাগাইছে ওই জায়গায় গিয়ে। আপনারা হচ্ছে তাদের পেজে গেলে দেখতে পারবেন যে তারা কিন্তু ওদের নিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছিল যখন আমাদের পা চাটতো। তারা কিন্তু জোর করে আমাদেরকে বিজনেসে নিয়ে আসছে যে চলো করি, তুমি আর কতদিন ইউটিউব নাই, তোমার এইটা নাই সেটা নাই, তুমি আর কতদিন থাকবা এভাবে, আসো আমরা কাজ করি একসাথে। সেই কাজ করতে গিয়ে আমার পুরো বাস দিয়ে দিছে। পুরো আমার হচ্ছে যে যতটুকু আসছিল ততটুকু নিয়ে চলে গেছে, আমার মান সম্মান সব শেষ করে দিছে, অর্ধেক যা ছিল। আর হচ্ছে ওদের কাছে গিয়ে আমার নামে অনেক গুটিবাজি করছে। আমার কথা হচ্ছে উনি যদি ভালোই থাকতো তা এদিকে ইয়াসিন বলতেছি ইয়াসিনকে যখন রাকিব ভিডিও করিয়েছে বা রাকিবের সাথে যখন ভিডিও করছে, এতে করে নাকি ইয়াসিনের মান সম্মান চলে গেছে। তো মান সম্মানের বিষয়টা বলতে কি বোঝাচ্ছে যে তাদের সাথে ভিডিও করে নাকি ইয়াসিনের বরঞ্চ মান সম্মান গিয়েছে, বিদায় ইয়াসিন নাকি সাইড কেটে চলে এসেছে। আর ইয়াসিন সবসময় নাকি ইয়াসিনের মতো চলতে পছন্দ করতো, তার মার টাকা আছে, সে ওইভাবে চলাফেরা করে, বাট তার ভিডিও করে এখান থেকে খেতে হবে বা কিছু এমন না। সে কিন্তু এটা সম্পূর্ণ বলতেছে যে আমার ভিডিও করতে হবে এরকম কোনো ইচ্ছাই ছিল না, আমাকে দিয়ে বরঞ্চ ভিডিও করে বরঞ্চ আমার মান সম্মানটা তারা নিয়ে নিয়েছে, এই জন্য আমি কি হয়েছে আমি সাইড হয়ে চলে এসেছি। ওনার কথা কেন আমার কাছে এসে লাগাবে আর আমার কথা কেন ওনার কাছে যায় লাগাবে, এটা হচ্ছে যে মেন কথা।
সো একজন লিখছে তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য লাইভ করতে আসছো ফাউল বাটপার ইয়াসিন মিথিলা লুবি। আবার এদিকে ইয়াসিন বলছে যে সে কোথাও অ্যাক্টিভ না, বা সে বর্তমানে ভিডিওর প্রতি অতটাও ভালো লাগা নেই, বা সে ভিডিও করবে, সেগুলো ছাড়বে, সেগুলো থেকে ইনকাম করবে, সাবস্ক্রাইবার লাগবে, তার এত বড় হতে হবে, যেভাবে মানে সে বুঝাতে চাচ্ছে যে রাকিবরা তো দেখা গিয়েছে ভিডিও করে, তাদের অনেক সাবস্ক্রাইব প্রয়োজন, তাদের প্রতিনিয়ত তারা ভিডিও ছাড়ে। ইয়াসিন কিন্তু ওগুলো নিয়ে এত মাথা ঘামায় না, প্রতিদিন ভিডিও ছাড়া বা না ছাড়া বা সাবস্ক্রাইবার তার এত কিছু দরকার নেই, কারণ তার যতটুকু আছে তার ততটুকুই ভালো আছে। তার একটাই কথা, যেহেতু আমি সাবস্ক্রাইবার নিয়ে ভাবি না, আমি ভিডিও আপলোড দেওয়া নিয়ে ভাবি না, তাহলে আমি অন্যের পেজ কিভাবে গিয়ে নষ্ট করি? কারণ আমার তো এই দিকে তো আমি ফোকাসটাই দেই কম, আর আমি অন্যের পেজ গিয়ে কিভাবে নষ্ট করব? কারণ আমাকে এত বড় মিথ্যা অপবাদ তারা কেন দিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ সে ক্লিয়ার করেছে আজকে। আবার ধরেন যে আরেকজন কি বলছে, ওইটা নিয়ে তার ঘাড়ে ফালাবে। যদি কেউ ভুল করে অবশ্যই হচ্ছে যে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারো বিষয় নিয়ে কাউকে উসলায় দিবেন না যে যাও গ্যাঞ্জাম করো, এটা করো, সেটা করো, তোমাকে নিয়ে এটা কেন বলছে, তুমি তার জবাব দাও। আমার দরকার নেই জবাব দেওয়ার। আমরা এখানে ইয়াসিন আরেকটা জিনিসে খুবই কষ্ট পেল, তার কষ্টটা শেয়ার করলো যে আমাকে বারবার কর্মচারী বলছে, আমার বাবার দোকানে কাজ করতো, কর্মচারী ছিল। তো তার কথা যে কর্মচারী ছিলাম দেখে কিছু তো এটা খারাপ কিছু না, কারণ সবাই তো কাজ করে, চাকরি করে, এখন সেটা কাজ করেছি বিদায় আমি তো ছোট কোনো জাতির হয়ে যায়নি, আমি কাজ করেছি, কাজ করে খেয়েছে। তো এখন সে যদি আমাকে কর্মচারী বলে খুশি থাকে তাহলে খুশি থাকুক। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইয়াসিন লাইভে এসে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিল। তার যে ফেসবুক পেজ নষ্ট হওয়ার পিছনে কোনো রকম হাত নেই, সেটা কিন্তু সম্পূর্ণ সে পানির মতো ক্লিয়ার করে দিয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আপনারা আরো কি কি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।